নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আজ ফিফা ওয়ার্ল্ড কাপের কোনো নিউজ নাই, ইন্ডিয়ান ফুটবল সম্বন্ধে বলতে এসেছি। ফিফা ওয়ার্ল্ড কাপের যদিও রাউন্ড অফ 32 খেলা চলছে এবং সবাই আমরা কিন্তু খুব উপভোগ করছি, আমি তো স্পেশালি খুবই উপভোগ করছি। যাই হোক, আসি ইন্ডিয়ার কথা। ইন্ডিয়ান ফুটবলে এই ওয়ার্ল্ড কাপের মধ্যে কি নিউজ আছে সেটাই হয়তো ভাবছো। সেটা হচ্ছে কি, এশিয়ান গেমস থেকে ইন্ডিয়ান ফুটবল টিমকে উইথড্র করা হয়েছে। তাতে কি হলো, ইন্ডিয়ান ফুটবলের করুণ দশা একেবারে বেরিয়ে আসলো। তো এই ডিসিশন কেন? কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা নির্দেশিকা জারি করেছে। সেটা হলো যে 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 ইভেন্টে ইন্ডিয়া পার্টিসিপেট করছে, সেই ইভেন্টগুলো দলগত হতে পারে, ব্যক্তিগত হতে পারে, সেই ইভেন্টে যদি তাদের র্যাঙ্কিং 8, এশিয়ার মধ্যে 8 মধ্যে থাকে, 8 নম্বর স্থানে থাকে, তাহলেই তারা সেই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে এবং টিম পাঠানো হবে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ফুটবলের এখন র্যাঙ্কিং, ফিফা র্যাঙ্কিং তো একদম আশ্চর্যজনকভাবে বেড়েই চলেছে, 139 এখন। আর এশিয়াতে ইন্ডিয়ান ফুটবলের র্যাঙ্কিং 25th। তো সেই হিসাবে যা নির্দেশিকা, তাতে ইন্ডিয়ান ফুটবল টিমকে এশিয়ান গেমসে পাঠানো হচ্ছে না। এবং এটাতে ইন্ডিয়ান ফুটবলের কতটা উন্নতি হবে বা অবনতি হবে, তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় যে ইন্ডিয়ান ফুটবল ক্রমশ পিছনের দিকে এগোচ্ছে। আমরা সমস্ত দেশকে দেখছি যারা ক্রমে ক্রমে উন্নতি করছে, এবং ছোট ছোট দেশ যারা এই বছর ওয়ার্ল্ড কাপ খেলছে, যারা মানে দুটো ওয়ার্ল্ড কাপ আগেও তাদের র্যাঙ্কিং অনেক পিছনে ছিল, তাদেরকে ধরা ছোঁয়ার মধ্যে রাখা হতো না। কাবো ভার্দে, তারপর কুরাসাও, কঙ্গো, এই সব টিমগুলো, হাইতি, এইসব ছোট ছোট দেশগুলো ওয়ার্ল্ড কাপ খেলছে। কিন্তু আমরা 140 কোটি দেশের জনসংখ্যা আমাদের, সেখানে আমরা কি করছি? ফুটবল থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি। আমাদের যত দাপট রয়েছে, কৃতিত্ব রয়েছে ক্রিকেটে, ফুটবল থেকে দূরে সরে যাচ্ছে। এবং গভর্নমেন্টও কিন্তু প্রায় ক্রমশ সেই ফুটবল থেকে হাত সরিয়ে নিচ্ছে। এখন আমাদের দেশে একটা ঠিক মতো লিগ নেই যে ফুটবল খেলা হবে, মানে যাকে বেশ করে ফুটবলার তৈরি হবে, সে গ্রাসরুট থেকে আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 20, মানে সেরকম একটা ভালো রোড ম্যাপ নেই। এবং সিনিয়র লেভেলেও আইএসএল ততই বছর করে হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই। গত বছর আইএসএল ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু সেই সিঙ্গেল লিগ টুর্নামেন্ট করতে হয়েছে। এবারও টুর্নামেন্ট তো হবে, কিন্তু সেরকম ভাবে স্পন্সর পাওয়া যাচ্ছে না। তো এই হাল যদি চলতে থাকে, তো ইন্ডিয়ান ফুটবল এগোবে কি করে? এবং তারই ফলস্বরূপ কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান ফুটবলে একদম করুণ দশাটা দেখা যাচ্ছে। এবং ইন্ডিয়ান ফুটবল এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে না, ফুটবল টিম, মেন্স ফুটবল টিম। এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা, হতাশাজনক ঘটনা। এবং অবশ্যই এই ডিসিশনের পরে হয়তো তারা খেলতে গিয়ে সেরকম আহামরি কিছু করতে পারতো না, কিন্তু কি একটা এক্সপোজার হতো তাদের মনে, যে বিদেশি টিমের সাথে, আপার র্যাঙ্ক টিমের সাথে এশিয়ার, তাদের সাথে খেললে একটা এক্সপিরিয়েন্স হতো। এবং অবশ্যই পরবর্তী সময়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হলে কনফিডেন্সটা একটু হাই থাকতো। যত খেলবে ততই তাদের বোঝাপড়া বাড়বে, এবং বিদেশি যত হাই র্যাঙ্ক টিমের সাথে খেলবে তত তাদের মনোবল বাড়বে। এটাই আমরা জেনে এসেছি এবং সেটাই করা উচিত ছিল। কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্ট এই ডিসিশন নিয়েছে যে যে সমস্ত ইভেন্টে র্যাঙ্কিং 8-এর মধ্যে আছে, তাদের সেই সমস্ত ইভেন্টে, সে দলগত হোক বা ব্যক্তিগত হোক, পাঠানো হবে। তো ইন্ডিয়ান ফুটবল ইতিমধ্যে 25th র্যাঙ্ক এশিয়াতে যাচ্ছে না। এটাতে আমি পার্সোনালি খুব হতাশ। ইন্ডিয়ান ফুটবলকে আমি সবসময় সাপোর্ট করি, এবং আমার মতো অনেকেই আছে। ইন্ডিয়ান ফুটবল কিছু করছে না, কোনো আহামরি কিছু পরে আসেনি এতদিন, কিন্তু তাও আমরা ফুটবলটাকে ভালোবাসি, তাকে সাপোর্ট করে চলেছি, এবং আশায় রয়েছি যে ইন্ডিয়ান ফুটবল হয়তো একদিন ঘুরে দাঁড়াবে এবং অবশ্যই বিশ্ব মঞ্চে নিজেদের নাম তুলে ধরবে।
ইন্ডিয়ার জায়গায় ফিলিপিন্সকে নেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান ফুটবল টিম যে পাঠানো হচ্ছে না, সে সংগঠন যে জাপানে হচ্ছে এশিয়ান গেমস, তাদেরকে জানানো হয়েছে, তারা সেটা অ্যাকসেপ্টও করেছে। ফিলিপিন্স ইন্ডিয়ার জায়গায় খেলতে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা খুবই হতাশাজনক, এবং তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে জানাও। আর অবশ্যই ফুটবল দেখো, ওয়ার্ল্ড কাপ ফুটবল হচ্ছে। ওয়ার্ল্ড কাপ ফুটবলে আজকেও ভালো ম্যাচ আছে। প্রথম খেলা হচ্ছে 12:30টায় স্পেন এবং অস্ট্রিয়া, তারপরে 4:30তে রয়েছে পর্তুগাল ক্রোয়েশিয়া, এবং 8:30টায় রয়েছে সুইজারল্যান্ড এবং আলজেরিয়া। এই সব খেলাই দুর্দান্ত ভাবে জমে উঠেছে। ছোট বড় টিম, আমি বুঝতে পারছি না কোন কে ছোট টিম কে বড় টিম, যেভাবে খেলা হচ্ছে অবশ্যই এখানে ছোট বড় টিম বলে কিছু নেই এখন। ইংল্যান্ড যেভাবে খেলছিল কঙ্গো, ইংল্যান্ডের এগেনস্টে মনে হচ্ছিল কঙ্গোই জিতে যাবে। কঙ্গোর গোলকিপার বাহ কি সেভ দিয়েছে, যারা দেখেছেন তো জানেন। তারপরে আরেকটি খেলার কথা বলি, যেখানে সেনেগাল, লাখ খারাপ, সেনেগাল 2-0 গোলে 85 মিনিট পর্যন্ত জিতছিল, 2-0 গোলে। তারপরে বেলজিয়াম কামব্যাক করে, ঐতিহাসিক কামব্যাক, এবং জিতে যায় 3-2। অবশ্যই খেলা দেখো, ইন্ডিয়ান ফুটবলকে আবার বলবো সাপোর্ট করো। বিশ্ব ফুটবল তো দেখছি, কিন্তু আমাদের দেশের ফুটবলকে ভুললে চলবে না। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।